নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র এক ছোট চামচ তেল দিয়ে ওলকপির পাতা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা সবাই জানি যে বেশি তেলযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তাই আমি আজকে মাত্র এক ছোট চামচ তেল দিয়েই এই রেসিপিটি তৈরি করেছি। খুবই কম তেল দিয়ে রান্না করলেও এই রেসিপিটি যদি আপনারা এইভাবে তৈরি করেন, তাহলে এই রেসিপিটি রান্না হয়ে যাওয়ার পর আপনারা খেয়ে বা দেখে কিছুতেই বুঝতে পারবেন না যে এটা খুবই কম তেল দিয়ে তৈরি করা হয়েছে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা ওলকপি থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে পাতাগুলো বেছে নিচ্ছি ভালো করে। বাছার সময় এই যে পোকা খাওয়া পাতাগুলো আমি নিচ্ছি না, আর সঙ্গে পাতার যে ডাঁটি সেটাও আমি নিচ্ছি না, পাতাগুলোর যে ভালো অংশগুলো সেগুলো নিচ্ছি। এইভাবে আমি সব পাতাগুলোকে আমি বেছে নেব। দেখুন, পাতাগুলো বাছা হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে কড়াই গরম করে নিয়ে এই শুকনো কড়াইয়ের মধ্যেই হাফ চামচের মতো কালো জিরে দিয়ে কালো জিরেগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে ভাজা গন্ধ না বেরোচ্ছে। কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ রসুন আর স্বাদমতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই রসুনগুলোর গায়ে এইরকম ব্রাউন কালারের স্পট না পড়ছে। রসুনের গায়ে এইরকম ব্রাউন কালারের স্পট পড়লে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ওলকপির পাতা, আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। একটু সময় রান্না করার পরই দেখবেন যে এই পাতা থেকে বেশ একটু জল বেরিয়েছে। জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেসিপিটাকে রান্না করে নিতে হবে। দেখুন, একটু সময় পরেই পাতা থেকে যে জল বেরিয়েছিল সেটা পুরোপুরি টেনে গেছে। এখানে আমি একটা কথা বলছি আপনাদের, যদি আপনাদের খুব তাড়া থাকে পাতাগুলোকে সেদ্ধ করার সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে না দিয়ে হাই ফ্লেমে রাখতে চান, তাহলে এই পাতার মধ্যে বারবার এইভাবে জলের ছেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পাতাগুলোকে সেদ্ধ করে নেবেন। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই পাতাগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। তারপর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে শুকনো কড়াইতে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পাতাগুলো। এবার এই পাতা বাটাটাকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যে একটু জলজলে ভাব রয়েছে তা টানিয়ে নেব। যেহেতু এই রেসিপির মধ্যে এখনও পর্যন্ত তেল ব্যবহার করা হয়নি, তাই খুব সহজেই দেখবেন যে এই পেস্টটা এই কড়াইয়ের সঙ্গে আটকে যাচ্ছে। আটকে যাওয়া পেস্টটাকে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে তুলে নিতে হবে, নচেত কিন্তু কড়াইয়ের নিচের দিকটা খুব সহজেই পুড়ে যাবে। এইভাবেই এই পেস্টটাকে লো ফ্লেমে একটু সময় ধরে নাড়াচাড়া করার পরেই দেখবেন যে এই পেস্টটা বেশ একটু শুকনো শুকনো মনে হচ্ছে। পেস্টটা এইরকম শুকনো শুকনো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার এই তেল ও পাতার পেস্টটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে নাড়াচাড়া করার পরে দেখুন ওলকপির পাতার যে এই পেস্টটা সেটা এইরকম তাল পাকিয়ে যাচ্ছে। এইরকম তাল পাকিয়ে গেলেই বুঝবেন যে রেসিপিটি একদম রেডি। রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদমই কম তেল দিয়ে এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।